উড়িষ্যায় এখন খুব গরম। উফ, গরমের মধ্যে কচুর বইয়ের ডাল খেতে কি যে মজা লাগে। আজকে আমি কচুর বইয়ের ডাল করব, আর বর বলেছে ফটাফট রান্না করে রাখতে, আর বিকেলেও আমাকে নিয়ে বেরোবে। তাই জন্য রাতের ডিনারটা আজকে আমি বিকেলেই করে রাখছি। এখন বাজে সবে 5:30, আর 5:30তেই আমি রান্নার সব জোগাড়পাতি করে নিচ্ছি। ফটাফট পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি, আর মশলা কয়েকটা রেডি করব, তারপরে ফটাফট আমি কচুর বইয়ের ডালটা করে নেব। এদিকে আমি রান্নার জোগাড়পাত্রি করছি, পেঁয়াজ রসুন কাটছি, সঙ্গে সঙ্গে আমার বড় চলে এসেছে। আজকে তাড়াতাড়ি এসেছে, আর বাইরে নিয়ে যাবে, তাই জন্যই এসেছে আজকে তাড়াতাড়ি। আর আসার সময় ও আমার জন্য খাবারও এনেছে, সিঙ্গারা আর চপ এনেছে। আমি দৌড়ে গিয়ে প্লেটটা নিয়ে এসে সিঙ্গারা চপটাকে প্লাস্টিক থেকে বের করছি। আলু সিঙ্গারা খেতে কী যে মজা লাগে, আর সিঙ্গারাগুলোর সাইজগুলো খুব মিনি মিনি ছোট ছোট সিঙ্গারা, তবে খেতে হয়তো ভালোই হবে। দেখা যাক কতটা ভালো হয়, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে আমার বর তো এত তাড়াতাড়ি আজকে আসে না, 5:30 6টায়। আজকে আমাকে বিকেলে বাইরে নিয়ে যাবে, আর খুব স্পেশাল কাজের জন্যই আমরা বাইরে যাব, তাই জন্যই আজকে তাড়াতাড়ি এসেছে। সঙ্গে সিঙ্গারাও এনেছে। সিঙ্গারাটাকে আমি ফাটালাম মাঝ বরাবর, দেখলেন পুরো গরম গরম আলু সিঙ্গারা। কী যে মজা লাগছে আমার খেতে, আমি বলে প্রকাশ করতে পারবো না। খুব মজা ছিল সিঙ্গারাটা। আর সঙ্গে ছিল এই দই বড়া। এই বড়াটাই দইতে দিলে এইটা দই বড়া হয়ে যায়। সব কি একা একা খেয়ে নিলে হবে নাকি? বরমশাই আবার আমার দিকে টেরা করে তাকিয়ে থাকবে, তাই ফাটিয়ে ওকেও আমি দিলাম। আর ও খেয়ে বলছে ওর নাকি ঝাল লেগেছে। অবশ্য ও ঝাল কম খায় জন্য ওর ঝাল লেগেছে। ওকে আমি বড়টা দিয়ে দিলাম, আমি ছোটোটা খেয়ে নিলাম। আচ্ছা, খেতে খেতে অনেক গল্প করলাম। গল্প শেষে আবার রান্নার জোগাড় করে আমি রান্নাটা করে নেব। আর বিকেলে আমার জন্য খুব একটা সারপ্রাইজ, মানে খুব স্পেশাল আর খুব পুরোনো জিনিস আমি আজকে কিনতে যাচ্ছি। আর পুরোনো জিনিসটা কোথায় পাবো তোমাদের দেখাবো। কচুর বইগুলো খুব ভালো করে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে, খুব মাটি লেগেছিল। অবশ্যই এগুলো মাটি লাগারই কথা, কারণ এগুলো তো মাটির তলাতেই থাকে। তো আমি খুব ভালো করে পরিষ্কার করে ফটাফট ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি জল সহ ওটা বসিয়ে দিলাম, মানে কচুর বইটা বসিয়ে দিলাম। আর কয়েকটা সিটি মেরেই সেদ্ধ করে নেব আমি এই কচুর বইগুলো। কি করছে? 6-7টা সিটি মেরে আমার কচুর বই দেখো কত গলে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে এখন ফটাফট বেছে নেব। বেছে নিয়ে কি মজা করে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ মাঝে মাঝে আমার রেসিপি একটু শেয়ার করতে ভালোই লাগে। যদি একটু তোমাদের উপকার হয়, আর আমারও তাতে ভালো লাগবে। সঙ্গে আমি কচুর বইয়ের সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। সেগুলোকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে ঢেকে দিলাম। আর এখানে আমি মাস্টার্ড অয়েল, সরষের তেল ঢেলে দিলাম। সরষের তেল গরম হওয়ার পরে 2টো শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম। আর সঙ্গে কেটে রাখা ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাগুলো সেগুলোও আমি দিয়ে দেবো। প্রথমে এগুলো ঘেটে নেব লঙ্কাগুলোকে। পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি কচুগুলো দিয়ে দেবো কড়াইতে। তারপরে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে আমি এগুলো মেখে নেব খুব ভালো করে, মানে ঘেটে নেব। মাঝে মাঝে একটু লেগে যাবে, খুব ভালো করে ঘেটে নেব। আর সরিষার তেল মাঝে আর একটু দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেব। জল দেবার পর ঘেটে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব জিরা গুঁড়ো। আর জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব খেতে খেতে আমি হাঁপিয়ে উঠেছি। এই জিরা গুঁড়ো খাওয়া অনেকটা ভালোও না, তাই জন্য আমি একটা প্ল্যান করেছি, মানে বুদ্ধি করেছি জিরা গুঁড়ো, মশলা গুঁড়ো এসব থেকে আমি কি করে বাঁচবো। আর টেস্টি হেলদি খাবার জন্য আমি কি করতে পারি। এটা অবশ্য হেলদিও না, আর টেস্টিও খুব কম হয়, মানে স্বাদটা অনেকটা কম। সব সময় তো এই জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব খেয়ে পাগল হয়ে যাচ্ছি। তো আমি জিরার গুঁড়োর বদলে গোটা জিরাটা খেতে পারবো কি করে, সেটার আমি বুদ্ধি করলাম। হ্যাঁ, অবশ্যই বুদ্ধিটা আমার কয়েকদিন আগে এসেছে। চলো দেখা যাক কি বুদ্ধি করেছি।
নিজে একটু রেডি হয়ে নিই, তারপরে আমি মেয়েকেও রেডি করাবো। আমি তো রাতের ডিনারটা করেই রেখেছি, তো বাড়ি এসে কোনো চাপও হবে না আমার। মেয়েকে আমার খুব পোকামাকড় কামড়ায়, বাইরে গেলেই ওকে কিছু না কিছু মশা বা পোকা কামড়িয়ে ওকে ফুলো তুলে দেয়। তাই আমি ওকে মশার ওষুধ লাগিয়ে দিচ্ছি গায়ে খুব ভালো করে, যাতে ওকে আর মশা না কামড়াতে পারে। মলমলিয়ে পুরো লাগিয়ে দিচ্ছি ওর গায়ে ওষুধ, মানে জামাতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমার ঘরে সব কিছু রেডি আর কমপ্লিট হয়েছে। চলো আমি ব্যাগ নিয়ে এবার চললাম গাইস, আবার দেখা হবে বাড়িতে কি নিয়ে আসছি আমি। বৃষ্টির দিন তবুও হার মারেনি, কিন্তু আমরা রাতেই বেরিয়ে পড়েছি, কারণ আমার খুব নেসেসারি জিনিসটা কেনা খুব দরকার। তাই আমি আজকেই বেরিয়ে পড়েছি রাত্রেবেলা বাইকে করে বরকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। সেটা কিনেই ছাড়বো আজকে। গোটা ভুবনেশ্বর খুঁজে বেড়াবো সেটা কোথায় পাওয়া যায়, আর যেখানে পাওয়া যায়, যত দূরেই পাওয়া যায় সেখানে গিয়েই আমি কিনবো। ଜାଣିପାରୁନି। আমি যে উদ্দেশ্যে বেরিয়েছি, যেটা কেনবার উদ্দেশ্যে বেরিয়েছি, সেটা তো মলে পাওয়া যায় না, কিন্তু মলে কয়েকটা জিনিস কেনবার জন্য ঢুকেছি। ঘরে সব কিছু শেষ হয়ে গেছে, প্রায় মাসের শুরু, তাই আমরা ঘরের কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনে বেরিয়ে পড়বো সেই জিনিসটা কেনবার জন্য। আর যেখানে পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে ঘরের কয়েকটা জিনিস আমরা কিনে কথা বলতে বলতে আমাদের অনেকগুলো বাজারও করা হয়ে গেছে। দেখো কতগুলো বাজার করেছি আমরা ঘরের মাসকাবারি। আমার বর সবগুলোকে এখন কাউন্টারে দিচ্ছে, বিল কাউন্টারে সব কটার বিল হবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর এই দেখো আমার মিষ্টি মেয়েকে। নিশু চলো। কি কি করবে দেখো তো বসে, কোনটার কথা বলছো? এটা না ওটা? এটা দেখো তো, ওকে একটু বসে দেখো। রাস্তায় বসাবে? তুমি থাকবে? হালকা করে নড়িয়ে ছেড়ে দাও। নেবে না, ছাড়ো। তো শেষমেশ আমরা কিন্তু জিনিসটা কিনেই নিয়েছি এবং তোমাদের ওটা দেখাবো, আর একটু ওয়েট করো, জাস্ট ওয়েট। এটা হলো সেই জিনিসটা যেটা আমি কালকে রাত্রে কিনে এনেছি। আর রাত্রে আমি ভিডিওটা শ্যুট করিনি, কারণ বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো। তাই আমাদের ডিনারের টাইমটা হয়ে গেছে, তো আমরা ডিনার করতে বসে গেছিলাম। তো রাত্রে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর আজকে সকালে, মানে কালকে রাত্রে কিনেছি, এটা পরদিন সকালে আমি দেখাচ্ছি। এটা সেই জিনিস যেটা আমি কিনেছি আমার মশলাপাতির জন্য। আমি সবসময় ওই জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছি, আর ভালো লাগে না খেতে। ট্যান, এটা হলো সেই জিনিসটা। এটা হলো শিলপাট্টা। এখনও আমি ওপেন করিনি, যেইভাবে দোকানে প্যাক করে দিয়েছিল আমি সেইভাবেই রেখেছি, কাগজ টাগজ মুড়িয়ে এখনও আছে। এত ভারী জিনিসটা তুলিস না, পায়ে লাগবে, রাখো। তোমাদের সামনে আমি ওপেন করছি জিনিসটাকে, দেখি। নিশু তো গাইস আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার নতুন কোনো ব্লগে দেখা নিশু? হবে। বাই বাই। এই মহারানী।